Hello all my dear student, welcome back to my today's class. So today I will going to discuss about basic concepts on coordinate geometry. Okay, so let's start today's class. তো সকল ছাত্রছাত্রীকে সৃজনশীল গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও ওয়েলকাম। তো আজকে আমি ক্লাস 9 এর যে কোঅর্ডিনেট জিওমেট্রির যে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট আছে সেই জায়গাটা নিয়ে আমি ডিসকাস করব। খুব একটা সহজ পোর্শন কোঅর্ডিনেট জিওমেট্রি, একটা ভিজুয়ালাইজেশনের জায়গা, মানে ছবি ড্র করে খুব ইজিলি জিনিসগুলোকে আমরা অবজার্ভ করতে পারবো। ঠিক আছে, তো দেখো আমি প্রথমত ব্যাপারটা ইন্ট্রোডাকশনটা বলি যে কেন হঠাৎ করে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি পড়তে হবে, আলটিমেট কোন জায়গাতে আমরা আটকে যাচ্ছি যার জন্য আমাকে কোঅর্ডিনেট জিওমেট্রিকে এক্সটেন্ড করে আমাকে পড়তে হবে। ঠিক আছে, এইসব বিষয়বস্তু নিয়ে আমি প্রথমে ডিসকাস করবো, তারপর তোমাদের সিলেবাসের যে পোর্শনটুকু আছে সেই পোর্শনটুকু ডিসকাস করবো। ঠিক আছে, দেখো তো আই থিঙ্ক আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ। কোঅর্ডিনেট জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি এটা কিন্তু একটা বিশাল ভাস্ট জায়গা। জাস্ট তোমাদের সিলেবাসের একটা ইন্ট্রোডাকশন পার্ট দেওয়া আছে, সেটাই আমি জাস্ট ডিসকাস করব, কিন্তু এটা অনেক একটা ভাস্ট একটা এরিয়া। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা ক্লাস 8-এ যে পোর্শনগুলো শিখেছিলাম সেটা হচ্ছে নাম্বার লাইন। নাম্বার লাইন বলতে আমরা কি বুঝেছিলাম, ধরো সাপোজ বললাম এই নাম্বার লাইনটা আমি যদি রিপ্রেজেন্ট করি, সাপোজ এটাকে বললাম 0, তাহলে 0-র পজিটিভ দিকটা আমি মানে এই রাইট হ্যান্ড সাইড থেকে বলেছিলাম পজিটিভ ডিরেকশন, মানে 1 2 3 অ্যান্ড সো অন, এর দিকে প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছি। আর ঠিক 0-র লেফট হ্যান্ড সাইডে সেম ডিস্টেন্সে আমি বলেছিলাম -1 -2 -3 অ্যান্ড সো অন। এটা ছিল আমার নাম্বার লাইন, দিস ইজ মাইনাস ইনফিনিটি। এটাকে বলা হচ্ছে রিয়েল লাইন বা নাম্বার লাইন। নাম্বার লাইন। এরপরে দেখবে তোমরা যখন রেশনাল নাম্বারের কনসেপ্ট পড়েছো তখন দেখবে তোমাদের একটা পোর্শন ছিল যে রিপ্রেজেন্ট দ্য রেশনাল নাম্বারস ইন নাম্বার লাইন। ঠিক আছে, তো দেখো নর্মালি আমাদের যে ন্যাচারাল নাম্বার বলো 1 থেকে কাউন্ট হচ্ছে, হোল নাম্বার 0 থেকে কাউন্ট হচ্ছে। তাহলে দেখো 1 2 3 4 এগুলো তো আমরা খুব ইজিলি প্লট করে দিতে পারছি, এবং রেশনাল নাম্বারগুলো ইন্টিজারগুলো আমরা প্লট করতে পারছি। রেশনালও প্লট করেছি আমরা, ইরেশনাল নাম্বারও প্লট করতে শিখেছি। কিন্তু সমস্যাটা হচ্ছে দেখো সমস্ত কিছু প্লটিংগুলো হচ্ছে একটা লাইন বরাবর, রিয়েল লাইন। এটাকে অনেক সময় বলা হয় রিয়েল লাইন, মানে আর। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাকে রিয়েল লাইন বলা হচ্ছে, কিন্তু সমস্যা যে এই লাইনের মানে বাইরে যদি কোনো পয়েন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করে সেটাকে লোকেট করবো। ধরো সাপোজ এখানে একটা পয়েন্ট নিলাম পি, বা এই জায়গাতে একটা পয়েন্ট নেওয়া হলো, তাহলে এখানে তো আমি যেতে পারবো না। এখানে ধরো বললাম একটা কিউ, আমার একমাত্র এখানেতে ওয়ে আছে 0 টু লেফট হ্যান্ড ডিরেকশন আর 0 টু রাইট হ্যান্ড ডিরেকশন। এবার তোমাকে যদি বলা হয় 0 থেকে তুমি 10 ঘর দূরে যাও, তুমি তাহলে 0 থেকে 10 ঘর পজিটিভ দিকে তুমি যাবে। আবার যদি বলা হয় 0 থেকে -5 ঘর যাও, তুমি ইজিলি সেখানে যেতে পারো। তো এটা ছিল তোমার নাম্বার লাইনের কনসেপ্ট। কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে এই নাম্বার লাইনের বাইরে কোনো পয়েন্ট যদি লোকেট করতেই পারে, থাকতেই পারে, এরকম এমন তো নয় সব পয়েন্ট নাম্বার লাইনই থাকবে। তো সেক্ষেত্রে আমাদের এই পয়েন্টের পজিশনটা আমরা কি করে বলবো। তাহলে এখানে ব্যাপারটা দেখো, এই নাম্বার লাইনের একটা পয়েন্টের পজিশন আমাকে ডিফাইন করার জন্য জাস্ট একটা প্যারামিটারই আমার এনাফ, সাফিসিয়েন্ট ছিল। কিন্তু এই নাম্বার লাইন ছাড়া, এই লাইনটা ছাড়া যদি কোনো একটা পয়েন্টের পজিশন আমাকে ডিফাইন করতে হয়, তাহলে কি করে ডিফাইন করব, সেটাই হচ্ছে আমাদের কাছে একটা বড় কোশ্চেন, রাইট? তো এই কনসেপ্টটাকে আমি জাস্ট একটু এক্সাম্পলের মধ্যে যদি আমি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে চাই, ধরো সাপোজ বললাম একটা ব্ল্যাক বোর্ড আছে। সাপোজ তুমি অ্যাজিউম করো এটা একটা ব্ল্যাক বোর্ড, দিয়ে বলা হলো এখানে একটা পয়েন্ট বললাম হচ্ছে এ পয়েন্ট, দিয়ে বললাম এ পয়েন্টের পজিশনটা আমাকে বলো। তাহলে তুমি কি করে বলবে এ পয়েন্টটা কোথায় আছে? ম্যাথমেটিক্যালি তোমাকে বলতে হবে। জেনারেল আইডিয়া তুমি একদম
এইসব ম্যাথামেটিক্যাল সেন্সে যদি না যে তুমি একদম নর্মাল তোমার কমন সেন্স থেকে তুমি যদি বলতে চাও, তাহলে তুমি কি বলবে যে স্যার এই বোর্ডটার ওপর দিক থেকে তুমি এতটা ডিস্টেন্স এলে, বলে স্যার 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার, তারপর ডাউনওয়ার্ডসে 2 সেন্টিমিটার, এটাও বলতে পারো। আচ্ছা, কে বলো না স্যার আমি লেফট হ্যান্ড সাইড থেকে কি করবো, এখান যে কোনো একটাকে ফিক্স ধরে নিতে হবে যে আমি স্যার এই পয়েন্ট থেকে 6 সেন্টিমিটার দূরে, তারপর তার রাইট হ্যান্ডে 3 সেন্টিমিটার ডিস্টেন্সে। তার মানে একটা জিনিস ভালো করে দেখো, এ পয়েন্টের পজিশনটা ডিফাইন করতে গেলে তুমি একটা সিঙ্গেল প্যারামিটার দিয়ে তুমি সেটাকে তুমি বলতে পারছো না। যেখানে কিন্তু আমার নাম্বার লাইনের ক্ষেত্রে সেটা আমার হয়ে যাচ্ছিল যে 0 থেকে আমি ঘর যাব, তাহলে একটা সিঙ্গেল ডিজিট দিয়ে আমি সেটাকে রিপ্রেজেন্ট করে দিতে পারছিলাম। কিন্তু একটা যখন এরকম সিস্টেমে আসছে, তাহলে এই সিস্টেমেতে আমার একটা পয়েন্টকে প্লট করতে গেলে সেই পয়েন্টের লোকেশনটা আমাকে ডিটারমাইন করতে গেলে আমার সিঙ্গেল ব্যাপার তোমার আসছে না। তুমি এইভাবে বলতে পারো যে ব্ল্যাকবোর্ডের তুমি যে এটাকে যদি ফিক্সড পয়েন্ট ধরে নাও, তাহলে বলবে ওপর দিক থেকে 3 সেন্টিমিটার আর এটা থেকে 2 সেন্টিমিটার, এই যে তুমি এই যে পোর্শনটা বলছো, তাহলে এই যে একটা পয়েন্টের কাছে যেতে গেলে তোমাকে অনলি ফর দুটো ডিরেকশন বা দুটো প্যারামিটারকে তোমাকে এখানেতে ইউজ করতে হচ্ছে। এই কনসেপ্টটারই আমরা জেনারেল ভার্সন পড়বো কোঅর্ডিনেট জিওমেট্রি, রাইট? তো অনলি ফর তোমাদের 2D আছে। তো এখানে আমরা যেটা করব সেটা দেখো, দুটো নাম্বার লাইনকে যদি আমরা পারপেন্ডিকুলারলি নিয়ে নিই, ধরো সাপোজ একটা রিয়েল নাম্বার সিস্টেম নিলাম, আবার একটা রিয়েল নাম্বার সিস্টেম এখানে নিলাম, দিস এই যে সিস্টেমটা আমার তৈরি হলো এখানেতে, ভালো করে বুঝবে এই জায়গাটা, বোঝার আছে কিন্তু এখানে তো, ঠিক আছে? এই যে সিস্টেমটা তৈরি হলো, এটা আমরা নতুন একটা নাম দিচ্ছি। এই যে পয়েন্টটা পারপেন্ডিকুলারলি, যে পয়েন্টটা কমন পয়েন্ট মিট করেছে, সেটাকে আমরা বলি ও, যেটাকে আমরা বলি ও হচ্ছে অরিজিন, ওটাকে আমরা বলি অরিজিন, এবং ও পয়েন্টের কোঅর্ডিনেটটাকে আমরা বলি 0,0। তাহলে কি বললাম, এই যে সিস্টেমটা তৈরি হলো, এই সিস্টেমটার নাম হচ্ছে কার্তেশিয়ান সিস্টেম বা কার্তেশিয়ান কোঅর্ডিনেট বা ইউক্লিডিয়ান প্লেন। এই যে সিস্টেমটা তৈরি হলো, এই সিস্টেমটা একটা প্লেনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে এই যে সিস্টেমটা তৈরি হচ্ছে, এই ওটাকে বলা হচ্ছে অরিজিন, এবং এই ভার্টিক্যাল আর হরাইজন্টাল দুটোর একটা সুন্দর নাম দেওয়া হচ্ছে। এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এক্স 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 প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, রাইট? তার মানে আমি নাম দিলাম এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে বলা হয় এক্স অ্যাক্সিস, আর ওয়াই ও ওয়াই প্রাইম এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস, রাইট? সেম কনসেপ্ট, যে 0 অরিজিন, তাহলে 0 থেকে এই ডিরেকশনটা হবে তোমার পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, আর 0 থেকে লেফট হ্যান্ড সাইডটা হবে তোমার নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। সিমিলার ওয়েতে এই পোর্শনটা হবে পজিটিভ ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, আর এই পোর্শনটা হবে নেগেটিভ ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। একদম সেম কনসেপ্ট, নাম্বার লাইনের কনসেপ্টের মতোই। কিন্তু এখানে ভালো করে অবজার্ভ করো, এই যে সিস্টেমটা, এটাকে কি বললাম? কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে বলা হয় কার্তেশিয়ান প্লেন, বা অনেক রাইটার বলা হয় ইউক্লিডিয়ান প্লেন, ইউক্লিডিয়ান প্লেন, রাইট? তাহলে এই ইউক্লিডিয়ান প্লেনটা দেখো, প্লেনটাকে 4টে অক্টেন্টে ভাগ করেছে, 1 2 3 4, 4খানা অক্টেন্ট, বা এগুলোকে বলা হয় কোয়াড্রেন্ট। তাহলে 4খানা অক্টেন্টের ফার্স্ট, এটার নাম হচ্ছে ফার্স্ট অক্টেন্ট, বা বলা হয় কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট বলা হয়, ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, রাইট? তাহলে একটা কার্তেশিয়ান প্লেন, আমরা প্লেনেতে 4খানা কোয়াড্রেন্ট পাচ্ছি। সেই কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় দুটোই, মানে এটাকে বলা হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। কার্তেশিয়ান সিস্টেমেতে ফার্স্ট অক্টেন্টে যে কোনো একটা পয়েন্টে তুমি যাবে, ধরো যে কোনো একটা পয়েন্ট তুমি এখানে চুজ করছো, সাপোজ এখানে একটা পয়েন্ট তুমি চুজ করলে পি, তাহলে এখানে তুমি যাবে। তাহলে আলটিমেটলি 0 থেকে স্টার্ট করতে হবে। যখন নাম্বার লাইনের ক্ষেত্রে আমি সমস্ত কিছু কাউন্ট করতে হবে 0 থেকে, এখানেও কিন্তু এই অরিজিন থেকেই আমার সমস্ত কিছু স্টার্ট হবে। তাহলে অরিজিন থেকে তুমি যখন পি পয়েন্টের কাছে যাবে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর তুমি ঠিক
এর পারপেন্ডিকুলার মধ্যে এতটা ডিস্টেন্স তুমি সাপোজ বলে এক্স ডিস্টেন্স গেলে, তারপর ঠিক এই দিকটা হচ্ছে ওয়াই ডিরেকশন, তাহলে এতটা ডিরেকশন তুমি বললে ওয়াই গেছো, ঠিক এই ডিস্টেন্সে তুমি ওয়াই ডিস্টেন্স গেছো, তাহলে আলটিমেট পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়ে গেল এক্স কমা ওয়াই। তাহলে আমরা পি পয়েন্টের লোকেশন বোঝাতে গেলে আমরা দুটো প্যারামিটার ইউজ করব এবং সেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই লিখবো এবং সেটাকে আমরা রিড করব অর্ডার পেয়ার। কিভাবে রিড করব এক্স কমা ওয়াই। তাহলে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমেতে একটা পয়েন্টের পজিশন বোঝাতে গেলে আমাকে দুটো প্যারামিটার লাগছে, এই পি পয়েন্টের পর এক্স কমা ওয়াই বললাম, তাহলে এটাকে বলা হয় এক্স কমা ওয়াইটাকে বলা হয় কোঅর্ডিনেট, তাই তো, এবং এটা হচ্ছে অর্ডার পেয়ার, এটাকে বলা হয় অর্ডার পেয়ার, পরে এগুলো বুঝবে আরো জিনিস। তো এখানে এক্সটাকে কি বলা হয়, এক্সটাকে বলা হয় অ্যাবসেসা, এক্সটাকে বলা হয় অ্যাবসেসা, আর ওয়াইটাকে বলা হয় অর্ডিনেট, ওয়াইটাকে বলা হয় অর্ডিনেট। ক্লিয়ার? ওয়াইটাকে বলা হয় অর্ডিনেট। তাহলে দুটো এখানে যে প্যারামিটারের নাম কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, একটাকে বলে এক্স অ্যাক্সিস বরাবর সেটাকে বলবো অ্যাবসেসা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কোন একটা মেজারমেন্টকে আমি যদি ট্রিট করি সেটাকে বলবে অর্ডিনেট। তাহলে একটা জিনিস ভালো করে অবজার্ভ করো, এই ফার্স্ট অক্টেন্টের এক্স এবং ওয়াই অ্যাবসেসা এবং অর্ডিনেট দুটোই কি হবে পজিটিভ, কারণ কি দুটোই পজিটিভ ডিরেকশনে আছে। এই প্রথম তুমি এক্স বরাবর যাচ্ছ তুমি পজিটিভ ডিরেকশনে, আবার ওয়াই বরাবরও তুমি পজিটিভ ডিরেকশনে যাচ্ছ। তাহলে ইন দ্য সেম ম্যানার আমি যদি বলতে চাই সেকেন্ড অক্টেন্টে কোনো একটা পয়েন্ট যদি লাই করে তো তার কি হবে, তো সেকেন্ড অক্টেন্টে হলে তোমাকে নেগেটিভ অ্যাক্সিস দিকে আসতে হবে। তো সাপোজ এতটা ডিস্টেন্স হলে নেগেটিভ মাইনাস এক্স অ্যাক্সিস মাইনাস এক্স, আর ঠিক ওপর দিকে যখন যাবে সেকেন্ড অক্টেন্টে পৌঁছে গেলে তাহলে এই পয়েন্টে যাচ্ছ, তারপরে এই পয়েন্টটা হয়ে যাবে মাইনাস এক্স কমা ওয়াই, ওয়াইটা পজিটিভ কিন্তু এক্সটা হচ্ছে নেগেটিভ, তারপরে সেকেন্ড অক্টেন্টে যে কোনো পয়েন্ট হবে মাইনাস প্লাস। থার্ড অক্টেন্টে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, দেখো থার্ড অক্টেন্টে যেতে গেলে তোমার জিরো থেকে লেফট হ্যান্ড সাইডে অফ এক্স অ্যাক্সিসে আসতে হবে, আবার ডাউনওয়ার্ডসে তোমাকে নামতে হবে। দ্যাট মিনস এক্স অ্যাক্সিসে নেগেটিভ ডিরেকশনে যাচ্ছ আর ওয়াই অ্যাক্সিসে নেগেটিভ ডিরেকশনে যাচ্ছ, তাহলে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই। আর ফোর্থ অক্টেন্ট হলে দেখো এক্সটা পজিটিভ ওয়াইটা হচ্ছে নেগেটিভ, জিনিসটা বোঝাতে পেরেছি? তাহলে এই জিনিসটাকে আমি যদি মানে নিট অ্যান্ড ক্লিন করে তোমাদের এখানে লিখে দিই তাহলে ব্যাপারটা কি হবে, দেখো the coordinate of any point on first octant is x, y. x আর y টা কিন্তু দুটোই পজিটিভ, x আর y টা কিন্তু দুটোই পজিটিভ হবে, রাইট? আচ্ছা, সেকেন্ড, the coordinate of any point on second octant is, এটা হবে minus x, y. The coordinate of any point on third octant, this is হবে minus x, minus y. আর fourthly যেটা হবে the coordinate of any point on fourth octant, যেটা আসবে x টা পজিটিভ y টা হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? বেশ, এর মজার ব্যাপার হচ্ছে যে এই অক্টেন গুলো তো আমি তো বুঝলাম যে এই চারখানা অক্টেন তৈরি হলো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এই অক্টেন্টের মধ্যে যদি থাকে তাহলে আমি তার প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট কি সেটা আমরা বুঝলাম। এমন হতে পারে অনলি ফর এক্স অ্যাক্সিসের মধ্যে পয়েন্ট লাই করেছে, অনলি ফর ওয়াই অ্যাক্সিসের উপর লাই করেছে, তার মানেটা কি? কোন একটা পয়েন্ট এক্স অ্যাক্সিসের মধ্যে লাই করছে, মানেটা কি? দ্যাট মিনস আমি সাপোজ বললাম এক্স অ্যাক্সিস, তাহলে ওয়াইটা তো এখানে জিরো আছে, তাহলে আমি বলি a, 0, তাহলে ওয়াইটা জিরো, অনলি ফর এক্স এর ভ্যালুটা তোমার এখানে থাকবে। ক্লিয়ার? সিমিলারলি তুমি যদি ওয়াই এর উপর যে কোনো একটা পয়েন্ট নাও সেটা মেবি নেগেটিভ হবে, তুমি বলে স্যার আপনি সবসময় পজিটিভ দেখে নিচ্ছেন কেন, নেগেটিভ হতে পারে। তার মানে ধরো এই ওয়াই এর মধ্যে জাস্ট জিরো, ওয়াই এক্সটা হচ্ছে জিরো, তার মানে এই ডিস্টেন্স তুমি যাচ্ছ, কারণ এক্সটা তো এখানে জিরো থেকে শুরু হচ্ছে, কারণ এই পয়েন্টটা জিরো জিরো, এক্সটা জিরো, তাহলে আলটিমেট এখানে 0, b টাইপের মতো হয়ে যাবে। ক্লিয়ার? দ্যাট মিনস নেক্সট যে আমি রেজাল্টটা লিখবো, the coordinate of any point
অন এক্স অ্যাক্সিস ইজ কি হবে x, 0 the coordinate of any point on y axis is 0, y এবারে x y মেবি নেগেটিভ পজিটিভ হতেই পারে, ওটা কোনো ফ্যাক্ট নয়, যেভাবে যে ডিরেকশনে যাচ্ছে সেই ডিরেকশনের উপর ডিপেন্ড করছে। ক্লিয়ার? তাহলে আমরা বেসিক একটা কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে আমি জানলাম এবং সেখানে পয়েন্টগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেগুলো আমরা পড়লাম। এরপর একটা রেজাল্ট বলে লিখছি, দুটো কোঅর্ডিনেট তো ইকুয়াল হতেই পারে। রেজাল্ট 1 নাম্বার যে x, y is not equal to y, x in general। মানে ঢুকছে যে x, y আর y, x এর সবসময় ইকুয়াল হবে তার কোনো কিন্তু ভিত্তি নেই। কারণ দেখো 2, 3 তুমি যখন আমি যদি তোমাকে ব্যাপারটা বোঝাই কোঅর্ডিনেট সিস্টেমটা ড্র করে, ধরো এই সিস্টেমটাতে আমি তোমাকে বলছি, সাপোজ বললাম এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, অরিজিন। আমি বললাম 1, 2, 1, 2 মানে সাপোজ বললাম ধরো এই পয়েন্টটা নিলাম 1, 2, বললাম 2, 1, 2, 1 মানে জাস্ট এই পয়েন্টটা। তা দুটো, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, দুটো পয়েন্ট 1, 2 আর 2, 1 নিশ্চয়ই তার পজিশনটা সেম নয়। কিন্তু তুমি এটা বলতে পারো যে 3, 3 মানে দেখো এটা আমি বললাম 3, 3, তা দেখো এই যে এক্স আর ওয়াই দুটোই সেম আসছে, এটা হয়ে যাচ্ছে 3, 3, 1, 1, 2, 2, -1, 1, -4, 4 এটা ইকুয়াল হচ্ছে, কিন্তু ইন জেনারেল সব সময় কিন্তু ইকুয়াল হবে না। ঠিক আছে? তাহলে দুটো কোঅর্ডিনেট কখন ইকুয়াল হবে? ধরো x1, y1 ইকুয়াল টু x2, y2, দুটো আমি কোঅর্ডিনেট নিলাম। তাহলে এই দুটো কোঅর্ডিনেট কখন ইকুয়াল হবে? যদি অ্যাবসেসার সাথে অ্যাবসেসারটা ইকুয়াল হয় অ্যান্ড অর্ডিনেটের সাথে অর্ডিনেট। মারাত্মক একটা রেজাল্ট, কিন্তু এই রেজাল্টে তুমি অঙ্ক সলভ করবে, আমি অঙ্ক দেখাচ্ছি তোমাকে। তো প্রথমত তোমাকে কি শিখতে হবে, তোমাকে কিছু পয়েন্ট দিয়ে দেবে, দিয়ে বলবে সেই পয়েন্টগুলো তুমি কোঅর্ডিনেট সিস্টেমে রিপ্রেজেন্ট করো। সেটা মেবি একটা তোমার অক্টেন্টের মধ্যে লাই করতে পারে, অ্যাক্সিসের মধ্যে লাই করতে পারে, রাইট? বেশ, তাহলে এই জিনিসগুলো তোমার হতে পারে। ক্লিয়ার? বেশ, সাপোজ ধরো আমি একটা অঙ্কের মাধ্যমে জিনিসটা বোঝাচ্ছি যে কিরকম তোমাদেরকে ব্যাপারটা দিতে পারে। বলবে প্লট দ্য পয়েন্ট, বা এক্সাম্পল প্লটিং বা প্লট the point in the Cartesian plane, প্লেন বা বলো বা কোঅর্ডিনেট সিস্টেম একই ব্যাপার। দিয়ে বললাম 2, -1, 3, 3, 4, -2, -3, -5, ওকে, 0, 6, 6, 3, এরকম করে চলতে থাকছে। আমি এতগুলো পয়েন্ট দিলাম, তাহলে কি করবে? জাস্ট আমি তোমাদের কনসেপ্ট একটু বলে দিই, মানে এগুলো খুব ইজি ব্যাপার আর কি। জাস্ট তোমার কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে কি আইডিয়াটা আছে সেই কনসেপ্ট অনুযায়ী তুমি সেটাকে অ্যাপ্লাই করবে। ধরো আমি কোঅর্ডিনেট সিস্টেমটা ড্র করলাম। ফার্স্ট অফ অল আমি এটার নাম দিচ্ছি, ধরো এটা হলো 0, মানে অরিজিন, সরি 0 ও বলছি অরিজিন, অরিজিন। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার ধরো আমি এখানে বলছি 1, 2, 3, 4, 5, 6, 7। আমি জাস্ট সেম মেজারমেন্ট, আমি মানগুলো লিখছি না, তাহলে একটু বেশ ঘিজিঘিজি হয়ে যাবে। আমি জাস্ট প্লটিং গুলো করে নিচ্ছি সেম মেজারমেন্টে, -1, -2, -3, -4, -5, -6। সিমিলারলি 1, 2, 3, 4, 5 চললো, -1, -2, -3, -4,
-5 এন্ড সো অন এরকম চললো। আমি জাস্ট একটা আইডিয়া করে এখানে ড্র করলাম। বেশ, এবার বলেছে 2, -1। তো 2, -1 মানে কি? পজিটিভ ডিরেকশনে 2 যাবে, তাহলে 2, হচ্ছে 1 2 -1 মানে হচ্ছে এই পয়েন্ট আসবে, তার মানে আলটিমেট এই যে পয়েন্টটা তুমি পাচ্ছ দিস, এই পয়েন্টটা হচ্ছে 2, -1। তার কারণ এক্স অ্যাক্সিসে যে এতটা ডিসটেন্স তুমি 2 ঘর এলে, যে এতটা ডিসটেন্স তুমি 2 এলে, আর এই ডিসটেন্স তুমি -1 ডিসটেন্স আসছো, হয়ে যাচ্ছে ব্যাপারটা। সিমিলারলি 3, তার মানে 3, মানে হচ্ছে 1 2 3, আবার দেখো 1 2 3, তার মানে আলটিমেট এই পয়েন্টটা হবে তোমার দিস। এটা আমি যদি A1 বলি, এটাকে বললাম A2। পয়েন্টকে সবসময় ক্যাপিটাল লেটারে আমাদের ডিনোট করা হয়, কখনো স্মল লেটারে আমরা ইউজ করি না। তাহলে দেখো এটা হচ্ছে তোমার 3, 3। 4, -2, 4, -2 মানে 1 2 3 4, -2 মানে আলটিমেট দিস, এই পয়েন্ট আসবে A3। 4, -2, -3, -5, তাহলে -1 -2 -3, ঠিক আছে। আর এদিকে আসছে এতটার মধ্যে -3 হলো, তাহলে 1 2 3 4 5, তার মানে আলটিমেট ঠিক এই পোর্শনটাই আসবে। এই যে পোর্শনটা, এটা বললাম A5, এইটা তোমার পয়েন্টটা হবে -3, -5, 0,6। তাহলে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখানেতে আলটিমেট পয়েন্টটা আমি এখানে 0,6 পয়েন্ট আসবে। 6,3, 1 2 3 4 5 6, 1 2 3, তার মানে আলটিমেট এই পয়েন্ট আসবে 6,3। জিনিসটা বোঝাতে পারছি? আরো তোমার পয়েন্ট থাকতেই পারে, -2, তুমি বলে স্যার একটা পয়েন্ট দেন, সেকেন্ড অক্টেন্টে আসছে না। -2, বললাম 4, তাহলে দেখো 1 2 3 -2, 1 2 3 4, তার মানে আলটিমেট জাস্ট এই পয়েন্টটা, এটা হচ্ছে তোমার -2,4 হলো। ক্লিয়ার? তার মানে কিছু পয়েন্ট দিয়ে দেবে, তো বেসিক কোঅর্ডিনেট সিস্টেমটা তোমার আইডিয়াটা ক্লিয়ার আছে কিনা সেই কনসেপ্ট অনুযায়ী তুমি পয়েন্টগুলোকে প্লট করবে। এবারে সাইনগুলো তোমাকে দেখাটা খুব ভাইটাল, সেজন্য প্রথমেই আমি সাইনগুলো অক্টেন্টে কি হয় সেগুলো কিন্তু আমি প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা, যে আমরা যেমন নাম্বার সিস্টেমেতে যেটা পড়েছিলাম, যে দুটো নাম্বারের মধ্যে কি ছোট বড়, 5 বড় না 7 বড়, হ্যাঁ, বা -2 বড় না -7 বড়, সেখানে আমরা খুব ইজিলি গ্রেটার দেন লেস দেন দিয়ে আমরা বলে দিতে পারতাম। কিন্তু একটা কোশ্চেন এখানেতে, দুটো কোঅর্ডিনেট তুমি একটা নিচ্ছ, সাপোজ আমি বলছি 2,3, আর একটা বলছো 5,2, বললাম এই দুটোর মধ্যে কে বড় কে ছোট, কি করে ডিফাইন করবে? যেমন তুমি বলতে পারছো নাম্বার সিস্টেমের মধ্যে যখন তুমি বলছো 5 ইজ গ্রেটার দেন 2, বা -1 ইজ গ্রেটার দেন -5, রাইট? আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি। এই কোঅর্ডিনেট সিস্টেমে দুটো মানে কোঅর্ডিনেটের মধ্যে তুমি ছোট বড় কি করে ডিফাইন করবে? এখানে কোঅর্ডিনেট সিস্টেমেতে কোনো রকম কোনো দুটো পয়েন্টের মধ্যে ছোট বড় ডিফাইন করা পসিবল নয়, কারণ এই নাম্বার সিস্টেমেতে, রিয়েল নাম্বার সিস্টেমেতে এই ছোট বড় মানে এই যে ছোট বড় যেটা বলছি গ্রেটার দেন লেস দেন ব্যাপারটা, এই প্রপার্টিটা বলে অর্ডার প্রপার্টি। তাহলে এই প্রপার্টিটা এই রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে আছে, যার জন্য কিন্তু আমি গ্রেটার দেন লেস দেন বলতে পারছি। তাহলে একটা প্রপার্টি যদি আমার মধ্যে থাকে, আমি ম্যাথ নিয়ে পড়াশোনা করেছি তাই ম্যাথ পড়াচ্ছি, আমি ইতিহাস নিয়ে আমি পড়াচ্ছি না, তাই আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করিনি, তার মানে ইতিহাসের আমার নলেজ নেই, তাই আমি পড়াতে পারবো না, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, যে প্রপার্টিটা যার মধ্যে থাকবে সেই প্রপার্টিটাই সে করতে পারবে, আদারওয়াইজ সে করতে পারবে না। তাহলে রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে এই অর্ডার প্রপার্টিটা অলরেডি আছে, অর্ডার প্রপার্টিটা অলরেডি আছে। অর্ডার প্রপার্টি মানে হচ্ছে এ গ্রেটার দেন কি হতে পারে, এ গ্রেটার দেন বি হতে পারে, এ লেস দেন বি হতে পারে, আর এ ইকুয়াল টু বি হতে পারে, ল অফ ট্রাইগোনালই বলা হয়। তাহলে এই প্রপার্টিটা আছে, কিন্তু কোঅর্ডিনেট সিস্টেমেতে এই প্রপার্টিটা নেই। R2, এই যে আমি বলছি কোঅর্ডিনেট সিস্টেম, তার মানে কি এটা হচ্ছে আর মানে হচ্ছে R2, এটাকে বলা হয় 2D বা 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। তার মানে এই R2 এর মধ্যে কোনো রকম কোনো অর্ডার পেয়ারের অর্ডার প্রপার্টি নেই, যার জন্য কোঅর্ডিনেট সিস্টেমে কোনো পয়েন্টের ছোট বড় আমরা ডিফাইন করতে পারবো না। মাথায় ঢুকেছে? তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে দুটো পয়েন্টের মধ্যে কে ছোট কে বড় কি করে বলবে, সেটা কিন্তু বলা পসিবল নয়। ক্লিয়ার? বেশ, আরেকটা মজার ব্যাপার, মানে আমি জিনিসগুলো কি পড়েছিলাম
আর এখানে কি জিনিসগুলো ডিফারেন্ট হচ্ছে সেই জায়গাগুলোকে আমি একটু হাইলাইট করে করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমরা যখন নাম্বার সিস্টেম পড়েছিলাম, সাপোজ এটা 0, বললাম এই পয়েন্ট এ আর এই পয়েন্ট হচ্ছে বি। তোমরা যদি বলতাম যে এ বির মধ্যে ডিস্টেন্সটা বের করো, আমি জানি না এখানে 1 2 3 4 5 যা কিছু থাকতেই পারে, আর এদিকে তোমার মাইনাস দিয়ে আছে, আমি বললাম এ বির মধ্যে ডিস্টেন্স বের করো, তাহলে কি করতে, 0 থেকে ও বিটা হচ্ছে তোমার বি পয়েন্টের পজিশন, আর 0 থেকে ও এটা হচ্ছে তোমার এ পয়েন্ট হচ্ছে ও এর পজিশন। তাহলে এ বির ডিরেকশন তুমি করতে গেলে কি করতে, এ বি ইকুয়াল টু মানে এ বির লেন্থটা মেজারমেন্ট করতে গেলে তুমি কি করতে, এইটুকু লেন্থ মেজারমেন্ট করতে গেলে ও বি মাইনাস ও এ করতে, তার মড ডিস্টেন্স তো, তাহলে কখনোই সেটা নেগেটিভ আসবে না, তাহলে মডিউলাস ভ্যালু, তার অ্যাবসলিউট ভ্যালু নেবো। তার মানে দেখো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করতে গেলে আমরা কি করতাম, জাস্ট সেটাকে সাবস্ট্রাক্ট করে তার মডিউলাস ভ্যালুটা নিতাম। ক্লিয়ার? তাহলে এখানে সেম ম্যানারে তোমার কোশ্চেন চলে আসছে, তাহলে কোঅর্ডিনেট সিস্টেমেতে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স আমরা কি করে মেজারমেন্ট করব, সেটা কি করে আমরা করছি সেটা দেখো, তার পুরো ফর্মুলা কি করে এস্টাবলিশ হচ্ছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম ফার্স্ট অফ অল আমি কোঅর্ডিনেট সিস্টেমটা ড্র করি আগে। দিস এই হলো আমার এক্স অ্যাক্সিস, আর এই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। ধরো আমি দুটো পয়েন্ট এখানে আমি প্লট করছি, সাপোজ পি একটা পয়েন্ট নিলাম, কিউ একটা পয়েন্ট নিলাম। পি পয়েন্টের কোঅর্ডিনেট বলছি x1, y1, আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2, y2। তাহলে ডিস্টেন্স বলতে কি বোঝায়, ডিস্টেন্স মিন্স দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, দিস লাইন সেগমেন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে যে লাইন সেগমেন্ট শর্টেজ ডিস্টেন্স সেটাই কিন্তু এদের মধ্যে ডিস্টেন্স হয়। বোঝা গেছে? পয়েন্টটাকে আমি এখানে করে দিই, তাহলে আমার কাজ মিটে যাবে। বেশ, তাহলে এই পি কিউটাকেই আমাকে ক্যালকুলেশন করে দেখাতে হবে কি করে হচ্ছে। তাহলে দেখো এখানে আমার যেটা কাজ হচ্ছে, তাহলে এ পয়েন্টের পি পয়েন্টের কোঅর্ডিনেট জানা আছে x1, y1, তার মানে কি করছি, পি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর আমি একটা পারপেন্ডিকুলার ড্র করছি, ভালো করে বুঝবে। পি পয়েন্ট থেকে আমি এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, যেটার নাম দিলাম হচ্ছে এম। সিমিলারলি কিউ পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করছি, যেটার নাম দিলাম হচ্ছে এম। তো তুমি নিজেই বলো পি পয়েন্টের কোঅর্ডিনেট x1, y1, তাহলে ও এম এটা মানে হচ্ছে x1, আর পি এম মানে কত, অবভিয়াসলি y1, তবেই তো একটা পয়েন্টের কোঅর্ডিনেট সিস্টেম এটা এসছে। সিমিলারলি ও এন এটা মানে কত হবে, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে তোমার x2, y2, তাহলে কিউ পয়েন্ট যেটা আছে, তাহলে এতটা পর্যন্ত কিউ এদের গেছে, তার মানে হচ্ছে x2, আর এই গোটা ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা তোমার হচ্ছে y2, আর এই ডিস্টেন্স তোমার y2 আসছে। বেশ, এতটা পর্যন্ত ক্লিয়ার। বেশ, নেক্সট আমি কি করছি, পি পয়েন্ট থেকে এই কিউ এন এর উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করছি, কারণ অ্যাকচুয়ালি এইটা হচ্ছে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, তাহলে এখানে নাম দিলাম হচ্ছে আর। তাহলে এটা ব্যাপারটা ভালো করে অবজার্ভ করো, এই যে সিস্টেমটা একটা তৈরি হলো, তাহলে এই যে এম এন আর পি এটা একটা তৈরি হয়েছে, রেক্টেঙ্গেল তৈরি হয়েছে। তার মানে এখানেতে ভালো করে বোঝো, এম এন এর মানটা তুমি কি করে ক্যালকুলেট করবে, এই এম এন এর ভ্যালুটা তুমি কি করে ক্যালকুলেট করবে, সেই এটা একদম নাম্বারের লাইনের মতো আছে, নাম্বার লাইনের মতো আছে। তাহলে দেখো এম এন মানে হচ্ছে তুমি লিখতে পারো ও এন মাইনাস ও এম, রাইট? তাহলে ও এন থেকে তুমি যদি ও এমটা বাদ দিয়ে দাও, তবেই দেখবে তুমি এটা পাবে, এম এন এর ভ্যালুটা পাবে। তুমি অলরেডি তো ও এন এর ভ্যালু জানো, ও এন মানে হচ্ছে x2 মাইনাস x1। তাহলে আলটিমেট দেখো এইটা একটা কি, পি আর এন এম একটা রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গেল ফর্ম হয়েছে। তাহলে রেক্টেঙ্গেলের প্রপার্টি আমরা কি জানি, একটা রেক্টেঙ্গেল মানে একটা কোয়াড্রিল্যাটেরাল যার ইচ এন্ড এভরি অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি, অপোজিট সাইডস গুলো ইকুয়াল। তার মানে দেখো এখানে অপোজিট সাইড মানে পি আর ইকুয়ালস টু এম এন, তার মানে আলটিমেট হয়ে যাবে দিস ইজ x2 মাইনাস x1। তাহলে এই পি আর এর ভ্যালুটা হয়ে গেল x2 মাইনাস x1। সিমিলারলি এই কিউ আর এর ভ্যালুটা আমরা কি করে বের করব, তাহলে কিউ আর
মানে দেখো আমরা বলতে পারি কিউ এন মাইনাস আর এন, তাহলে এটা যেহেতু রেক্টেঙ্গেল তাহলে দেখো এই পিএম এর সাথে এই আর এনটা ইকুয়াল। তার মানে এখানে যেহেতু রেক্টেঙ্গেল তাহলে আমরা এটা বলতে পারি যে কিউ এন, সরি কিউ এনটার থেকে আমি বিয়োগ করবো এটা, তার মানে পিএম ইকুয়ালস টু আর এন, তাহলে পিএম এর ভ্যালু কত y1, দ্যাট মিনস এটা হচ্ছে y1, রাইট। তাহলে এখানে এই যে কিউ আর এর ভ্যালুটা, তাহলে কিউ এন, তাহলে কিউ এর মানে কত, কিউ এর মানে দেখো y2, তার মানে হচ্ছে আলটিমেট y2 মাইনাস আর এন মানে হচ্ছে y1, তাহলে এই পয়েন্টটা পেয়ে গেলাম y2 মাইনাস y1। এটা লাভটা কি হলো, তাহলে দেখো এই পি কিউ আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়েছি। আমরা কি পেয়েছি, পি কিউ আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে দেখো ইন ট্রায়াঙ্গেল পি কিউ আর, রাইট, by Pythagoras theorem, by Pythagoras theorem we get, আমরা কি পাবো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমরা পিথাগোরাস থিওরেমের কি স্টেটমেন্ট জানি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটে সাইডে ডিফারেন্ট ডিফারেন্ট নাম হয়, একটা বেস, একটা হাইট, আর রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে হাইপোটেনাস। কি হয়, বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো দেখো পি আর স্কোয়ার, পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল টু পি কিউ স্কোয়ার, রাইট। আচ্ছা, তাহলে পি আর মানে কত, পি আর মানে দেখো এখানে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু পি কিউ স্কোয়ার। তাহলে আলটিমেট পি কিউটা আমার বের করার কথা ছিল, তাহলে পি কিউ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, রাইট। দিস ইজ ডি, ডিস্টেন্স। তাহলে এটা কি আমরা বলি ডিস্টেন্স ফর্মুলা। এই যেটা আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে তোমার ডিস্টেন্স ফর্মুলা বা ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস পি অ্যান্ড কিউ, সেটা বের করার কি ফর্মুলা শিখলাম, দিস। বোঝা গেছে, দুটো পয়েন্টের মধ্যে কোঅর্ডিনেট সিস্টেমে যদি দুটো পয়েন্ট যদি লাই করে, হ্যাঁ, সেই দুটো পয়েন্টের মধ্যে তুমি ডিস্টেন্স কি করে বের করবে, এই ফর্মুলা দিয়ে তুমি তৈরি করবে। ফর্মুলাটা কি করে হচ্ছে সেটা আমি বলে দিলাম। এক্সাম্পল কি রকম, এক্সাম্পল ফাইন্ড the distance between 2 points, suppose বললাম 1,3 and 2, minus 1। তা দেখো কি করবে এখানেতে, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করো, ডি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2 মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 1 মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 1 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার, তারপরে দেখো 1 প্লাস 16 রুট ওভার 17, অ্যান্সার হয়ে গেল। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হয়ে গেল 17। বোঝা গেছে, কনসেপ্টটা ক্লিয়ার। বেশ, এরকম টাইপের ছোট ছোট তোমাদের অঙ্ক দেবে, হয়তো এরকম দিতে পারে, 1 নাম্বার এটা বললাম, 2 নাম্বার ধরো এরকম টাইপের দিতে পারে, ইফ দ্য ডিস্টেন্স between 2 points A, m, 2 and minus 1,
3 is 10, then find the value of m. Find the value of m. জাস্ট আমি একটা আন্দাজে দিলাম অঙ্কটা। তাহলে এখানে এই অঙ্কটা কিভাবে করবে দেখো, তোমরা তো কোয়াড্রেটিক ইকুয়েশন শিখিয়েছি, কোয়াড্রেটিক ইকুয়েশন ক্লাস আচ্ছা ক্লাস 9 এ শেখানো হয়নি, ঠিক আছে ক্লাস 10 এ এটা শিখবে, ঠিক আছে আমি একটু বলে দিই ব্যাপারটা। তাই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স তোমাকে এ আর বি দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, ডিসটেন্সটা বলে দিয়েছে 10 ইউনিট। তাহলে এম এর এখানে একটা এম একটা অ্যাবসেসা আননোন দিয়ে দিয়েছে, তাহলে তোমার ভ্যালুটা তোমার সেটা বের করতে হবে। কিভাবে করবে, তাহলে দেখো ডি ইকুয়াল টু আমরা কি ফর্মুলা শিখলাম, রুট ওভার এম প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 3 তার হোল স্কোয়ার। তার মানে এটা মানি দেখো এম প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার নো 1। তাহলে এটা কি তোমার দেওয়া আছে রুট ওভার এম প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 10, এটা তোমার দেওয়া আছে। এরপর এখানে জাস্ট তোমাদের এটা একটু বুঝতে অসুবিধা হবে, কারণ কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা নিতে তোমাদের 2m প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে বোথ সাইডে আমি স্কোয়ার করে দিলাম, তাহলে m স্কোয়ার প্লাস 2m মাইনাস হচ্ছে 98 ইকুয়াল টু 0। আমি জাস্ট এই অঙ্কটা আমি একটু আন্দাজে দিলাম, সেই জন্য তোমাদের তো বুঝতে অসুবিধা হতে পারে, কারণ এই যে অঙ্কটা এখানে তো আমি বলছি এটা তোমরা হয়তো সলভ করতে ফ্যাক্টরাইজ করতে নাও পারো, কারণ ফ্যাক্টরাইজেশন এটা হবে বলে আমার মনে হচ্ছে না। যাই হোক এটার এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলে কনসেপ্টটা ভালো করে বোঝো, আমি তো একটা আন্দাজে দিলাম সেই জন্য এরকম একটা ইকুয়েশন চলে এসেছে, এটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। এই কোয়াড্রেটিক ইকুয়েশন তুমি সলভ করতে পারবে, ক্লাস 10 দিয়ে সিরিজ ফর্মুলা শিখবে, সেখান থেকে তুমি ইজিলি সলভ করে দিতে পারবে। কিন্তু এটা ফ্যাক্টরাইজ মেথড, তোমরা ক্লাস 9 এ পড়ছো, তাহলে ফ্যাক্টরাইজ মেথডে তুমি যদি করতে পারো 98 টাকে ফ্যাক্টরাইজ করে 2 আনতে পারো তাহলে খুবই ভালো। আদারওয়াইজ কনসেপ্ট তুমি ভালো করে বোঝো, মানে এইভাবেই তোমাকে কিন্তু অঙ্কটাকে অ্যাপ্রোচ করতে হবে, দিয়ে এম এর মানটা তোমাকে বের করতে হবে, এটা একটা প্রসেস, ঠিক আছে বেশ। আর একটা জিনিস দেখো, দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স বলছি তো, তাহলে এমনও হতে পারে কোন একটা পয়েন্টের অরিজিন থেকে ডিসটেন্স কি করে তুমি মেজারমেন্ট করবে, ডিসটেন্স from distance of any point আমি বললাম x, y from origin থেকে যে কোনো দুটো পয়েন্টের ডিসটেন্স তুমি কি করে মেজারমেন্ট করতে হবে, d ইকুয়াল টু রুট ওভার দেখো x মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কোয়ার, তার মানে দ্যাট ইজ দিস ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস হচ্ছে y স্কোয়ার। বোঝা গেছে, এটা একটা বেসিক সেম কনসেপ্ট, জিনিসটা সেমই এটা। আর যে তোমাদের যে পার্সপেক্ট সিলেবাস যেটা আছে সেই পার্সপেক্টিভে যে কোশ্চেনগুলো দেয়, যে একটা বলবে 3টে পয়েন্টে কোঅর্ডিনেট বলে দেবে, বলবে 3টে পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হচ্ছে সেই ট্রায়াঙ্গেলটার এরিয়া তুমি বের করো। সাপোজ তোমাকে আমি একটা কোশ্চেন দিয়ে ব্যাপারটা বলছি, ফাইন্ড দ্য area of the triangle formed by the three points বললাম a হচ্ছে 0 0, বি বললাম সাপোজ 0,4 অ্যান্ড সি বললাম 6,0। বললাম এই তিনখানা পয়েন্ট, তিনটে ভার্টিসেস, এই তিনটে ভার্টিসেস দিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হবে 3টে পয়েন্ট দিয়ে, তাহলে সেই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হচ্ছে সেই ট্রায়াঙ্গেলটার এরিয়া তোমাকে ফাইন্ড আউট করতে হবে। কি করে করবে দেখো, ছবিটা একটু আমি ড্র করে ব্যাপারটা বলি। প্রথমে তুমি কোঅর্ডিনেট সিস্টেমটাকে ফার্স্ট অফ অল ড্র করো, যে পয়েন্টগুলোকে প্লট করো। সাপোজ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে অরিজিন। তাহলে দেখ প্রথমে 0 0, তাহলে এই পয়েন্ট হচ্ছে 0 0 ও পয়েন্ট, তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট এখানেতে। আচ্ছা 0,4 মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে, 0,4 মানে সাপোজ আমি ধরছি ধরো এই পয়েন্টটা, এটা হচ্ছে 0,4, আর আছে 6,0, তাহলে সাপোজ এটাকে আমি ধরছি 6, দিস ইজ 6,0 সাপোজ।
তাহলে আলটিমেট এই যে ট্রায়াঙ্গেল কোনটা হচ্ছে তাহলে, সরি এখানে যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে তোমার দিস, তার মানে এখানে দেখো এই পয়েন্ট হচ্ছে বি, এই পয়েন্ট হচ্ছে এ, এই যে ট্রায়াঙ্গেলটা এর এরিয়াটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, এর এরিয়াটা কি করে বের করতে হবে। তাহলে দেখো এখানে ভালো করে দেখো, তা ট্রায়াঙ্গেলের এরিয়া মানে কি জানি আমরা, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এখানে দেখো বেস বলতে ওয়ে আর হাইট বলতে দিস, তার মানে দেখো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এ ও বি ইকুয়াল টু হাফ ইন্টু ও এ ইন্টু ও বি। তাহলে এখানে ও এর মান কত 6, ও বির মান কত 4, রাইট। তাহলে এখানে তো খুব ইজিলি আমরা ক্যালকুলেশন করতে পারবো, তারপর হাফ ইন্টু 4 ইন্টু 6 মানে 12 স্কোয়ার ইউনিট, যেরকম ইউনিট থাকবে সেরকম ইউনিট আমি করবো, বুঝতে পেরেছি, ক্লিয়ার। বা এমনও হতে পারে বলবে একটা স্ট্রেট লাইন কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাথে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করেছে তার এরিয়া বের করো, সেম কনসেপ্ট। যেটা স্ট্রেট লাইন বলে দেয় তাহলে সেখান থেকে কি করবে, যেমন সাপোজ তোমাকে আমি এরকম টাইপের বললাম যে ইফ, কোশ্চেনটা যদি আমি এইভাবে বলি, ইফ দ্য স্ট্রেট লাইন the straight line বললাম 3x plus 7y equal to 21, right? If the straight line this form a straight line, form a triangle with coordinate axis, then find the area of the triangle, ট্রায়াঙ্গেল। কিভাবে করবে এটা দেখো, এখানে কনসেপ্টটুকু ভালো করে বোঝো, এই আইডিয়াগুলোই তোমাদের কাজে লাগবে পরবর্তীকালে। তাহলে এই যে স্ট্রেট লাইনটা, তাহলে এই স্ট্রেট লাইনটা ড্র করবে কি করে, এটা বড় হলে তুমি 2 মিনিটে 2 সেকেন্ডে তুমি ড্র করে দেবে, কিন্তু এখন তো তোমরা এসব জানো না। তাহলে সেখানে দেখো ড্র করবে কিভাবে, তাহলে 3x প্লাস 7y ইকুয়াল টু 21 আছে, তাহলে তুমি কি করবে 7y ইকুয়াল টু 21 মাইনাস 3x, তাহলে y ইকুয়াল টু 21 মাইনাস 3x বাই 7। তাহলে এখানে তুমি ছক করবে, তাহলে একটা স্টেলের মধ্যে কতগুলো পয়েন্ট থাকে, ইনফাইনাইট পয়েন্ট, সেখান থেকে তুমি পয়েন্টগুলো নেবে। আমি বলে দিচ্ছি, দেখো যদি 0 নাও, x এর মান 0 নাও, তাহলে y এর মান দেখো 3 আসবে, x এর মান তুমি 7 নাও, y এর মান কত আসবে 0 আসবে। আচ্ছা 2 নাও x এর মান, তবে দেখো কত আসছে 6, 15/7, মানে ফ্র্যাকশন আসছে। তুমি পয়েন্টগুলোকে, তুমি ডেসিমেল পয়েন্টগুলোকে বাদ দিয়ে তুমি যেগুলো গোটা গোটা ভ্যালু আসবে সেই ভ্যালুগুলো নিয়ে কাজ করবে। তো আমি বলতে চাইছি এই যে তুমি ভ্যালুগুলো পাচ্ছ, তাহলে এগুলো তুমি কোঅর্ডিনেট সিস্টেমে প্লট করো, যে দেখো কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাথে কি কোন ট্রায়াঙ্গেলটা ফর্ম হচ্ছে, এরকম একটা ট্রায়াঙ্গেল ফর্ম হবে কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাথে, রাইট। দিয়ে তুমি সেইভাবে তুমি অ্যাপ্রোচ করবে। তাই জিনিসটা আমাদের বোঝাতে পেরেছি, এটা ওভারঅল একটা আইডিয়া তোমাদেরকে আমি দিতে পেরেছি। বাকিটা তোমাদের এটা কাজ রইলো লেফট অ্যাজ অ্যান এক্সারসাইজ। তোমাদের সিলেবাসে হয়তো আপাতত এইটুকুই আছে, এরপরে আবার ক্লাস 10-এ যখন পড়বে সেখানে তোমাদের সেকশন ফর্মুলা, মিড পয়েন্ট থিওরেম, এই জিনিসগুলো তোমরা এরপরে কোঅর্ডিনেট জিওমেট্রিটা আরো ভাস্ট পড়বে, তখন ক্লাস 10-এর সিলেবাস আসবে, সেটা নিয়ে তখন আমি ডিসকাস করব। আপাতত তোমাদের ডিসটেন্স ফর্মুলাটাও আছে নাকি আমার অতটা খেয়াল নেই, তো জাস্ট আমি বলে দিলাম, তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো কি পড়লাম একটু আমি যদি প্রথম থেকে একটু আমি রিক্যাপ করে দিই, যে একটা কোঅর্ডিনেট সিস্টেম 2D-তে একটা পয়েন্টকে কি করে প্লট করা হয় তার বিষয়বস্তু জানলাম। সেই পয়েন্টের লোকেশন, মানে আমাকে লোকেট করতে গেলে দুটো প্যারামিটার লাগছে,
যেটাকে আমরা অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই বললাম, এবং সেটাকে আমরা ফার্স্টটাকে বলা হচ্ছে অ্যাবসেসা, সেকেন্ডটাকে বলা হচ্ছে অর্ডিনেট। এই কোঅর্ডিনেট সিস্টেম যেটাকে আমরা কার্টেসিয়ান প্লেন বলছি, এটাকে আমরা দেখলাম চারখানা অক্টেন্ট পাচ্ছি। চারখানা অক্টেন্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, চারখানা অক্টেন্টের মধ্যে পয়েন্টগুলো লাই করলে তার কোঅর্ডিনেট কিরকম হবে এবং অ্যাক্সেসের মধ্যে হলে কিরকম হবে সেটা আমরা জানলাম। দুটো কোঅর্ডিনেট যদি ইকুয়াল হয় তাহলে কি হয়, কোঅর্ডিনেটগুলোর সাথে অর্ডিনেট, অ্যাবসেসের সাথে অ্যাবসেসা। আচ্ছা, এরকম আচ্ছা ওই টাইপের একটা প্রবলেম হয়তো আমি তোমাদেরকে বলিনি, আমি একটু বলে দিই। ধরো সাপোজ বললাম, কোশ্চেনে দিয়ে দিই, মাথায় যেহেতু এলো আমি স্কিপ করে গেছিলাম, যে ইফ 3k প্লাস 2 কমা হচ্ছে 7 অ্যান্ড ধরো বললাম 7 থেকে 8 দিয়ে দিই, 8,7, 2 points are equal, then find the value of k। ভালো করে বুঝবে, বলছি এখানে দুটো পয়েন্ট আমি এখানে তোমাকে বললাম, একটা এ পয়েন্ট, একটা বি পয়েন্ট। সাপোজ যার কোঅর্ডিনেট গুলো আমি বলেছি, এটা এভাবে বলে দিয়েছি, বলছি এই দুটো পয়েন্ট ইকুয়াল। তাহলে দেখো অ্যাবসেসের সাথে অ্যাবসেসা মানে এখানে কি হচ্ছে, ইকুয়াল যেহেতু, তাহলে 3k প্লাস 2 ইকুয়াল টু 8 হতে হবে, আর 7 ইকুয়াল টু 7 অলরেডি আছে অর্ডিনেটের সাথে অর্ডিনেট। এই দুটো পয়েন্ট ইকুয়াল, তাহলে সেখান থেকে তোমার কে এর মানটা ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে দেখো 3k ইকুয়াল টু 6, তাহলে k ইকুয়াল টু 2, অ্যান্সার হয়ে গেল। কনসেপ্ট হচ্ছে মেন ফ্যাক্ট। তুমি কনসেপ্ট যদি না বুঝতে পারো তাহলে তুমি অঙ্কটা কিছু করতে পারবে না। ক্লিয়ার? দুটো পয়েন্টের মধ্যে ইকুয়ালিটির কনসেপ্ট জানলাম। কোঅর্ডিনেট সিস্টেমে কখনোই পয়েন্টের ছোট বড় ডিফাইন করা পসিবল নয়, কারণ অর্ডার প্রপার্টি নেই। আর যেটা শিখলাম, কোঅর্ডিনেট সিস্টেমেতে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি করে মেজারমেন্ট করতে হয়, ঠিক আছে, এবং সেই রিলেটেড কিছু প্রবলেম ডিসকাস করলাম। তো তোমরা বাড়িতে ভালো করে পড়ো, যে ডিরাইভ গুলো বললাম সেগুলো নিজে খাতায় কলমে করার চেষ্টা করো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই বেনিফিট হবে। ওকে, সো টুডে আই উইল স্টপ হিয়ার। থ্যাংক ইউ।